ধর্ম হচ্ছে মানুষকে একত্রিত করে, ধর্ম মানুষকে প্রেমিক করে, ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়। ধর্মের নামে যদি হিংসা হয় সেটা বুঝবেন যে সেটা আসলে ধর্ম নয়, এটা কিছু মানুষের স্বার্থ চরিতার্থ করবার জন্য এগুলো করা হয়। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ধর্মের নামে কোনো হিংসা, এটা ঈশ্বর কখনো চান না। আজকে আলোচনার বিষয়বস্তু খুবই ভালো। এখানে আমার শিষ্য ছেলে সজলও গান গেয়ে গেছে, শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকারও এখানে এসেছে শুনলাম। আজকে আমার সঙ্গে নির্মল আছে। আমি তো আপনাদের কাছে পরিচিত কবি বলে, নাকি? আমি তো কবি, ওসব পরে। আমি তো কবি নাকি? অনেকে ঘরে যাইয়ে কানে কানে কয় যে রাজনীতি যেন না হয়। আমি কি এই জায়গায় রাজনীতি করতে আইছি নাকি? বোঝে না রে বাবা, আমি তো কবি গান গাই পারাইছি। তাহলে কবি গান গাইতে এসে যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া হয় তাহলে কবি গানের মর্যাদা ক্ষুণ্ণ হয়। তাহলে কবি গান শুনতে আসবে কেন মানুষ? ঠিক না? এখানে আমরা সবাই কৃষ্ণ কথা শুনতে এসেছি, হরি কথা শুনতে বসেছি। আন কথা এখানে হবে না, ও মঞ্চ আলাদা। ও জায়গা দিয়ে যে যা করি বেড়াও করো গিয়ে, মিথ্যে কথা সত্যি কথা যার যা ভালো লাগে কল গিয়ে। এই জায়গা হচ্ছে আমরা হরি কথা শুনবো এবং জীবন দর্শনের কথা শুনে আমরা ঈশ্বরমুখী হব। তাহলে আমি একটা ধ্বনি দিয়ে আরম্ভ করছি। ও 3টে প্রশ্ন করেছে, মনে আছে তো? ও যে 3টে প্রশ্ন করেছে, কি কি মনে আছে? লিখে রাখতে হয়। ও বলেছে সমস্ত শাস্ত্রের ভিতরে দেখলাম পড়ে বড় করেছে শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণের উপরে কেউ নাই। কিন্তু গুরুদেব বলি তোমার বরাবরই যখন ওই জয়দেবের গীত গোবিন্দ খানা পড়ি, ওই জায়গায় গিয়ে তো আমি গর্তে পড়ি। জয়দেব লিখেছে শ্রেষ্ঠা হলো বিনোদিনী রায়। তাই রাধা বড় না কৃষ্ণ বড়, তুমি তার একটা ভালো মীমাংসা করো, এর জবাব আমি চাই। মনে আছে তো? 2 নম্বর প্রশ্ন দান করে গেছে সভাস্থান। গৌর হরি গেয়ে গান বললেন বিশ্বের ঠাই, এক হরি নাম ভিন্ন কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। আবার যখন রায় রামানন্দের কাছে গেল, কান্তা প্রেমের কেন শ্রেষ্ঠত্ব দিল? তাহলে হরিনাম ভালো না কান্তা প্রেম ভালো? এইটা একটু ভালো করে খুঁজে বলবো। ঠিক আছে তো নাকি? ঠিক শুনছি তো আমি? যদিও ঘরের জালনায় পর্দা ছিল, ওই পর্দার ফাঁকে ফাঁকে কানের মধ্যে ঢুকে গেল। 3 নম্বর প্রশ্ন করেছে আমার ঠাই। নদিয়াতে এসেছিল তারা 2টি ভাই, নাম যাদের গৌরার নিতাই। গৌরাঙ্গ মহাপ্রভু যিনি, সংসার ছেড়ে গেলেন তিনি। আর নিতাই গুণমণি, সংসার ছাড়ে নাই। এদিক উনি হলেন সন্ন্যাসী, উনি হলেন গৃহবাসী। তাহলে আমরা কলির জীব কার দলে আসি? এরও জবাব চাই। দেখেছেন কি প্যাঁচানো প্রশ্ন? এই প্রশ্নের ভিতরে এই প্যাঁচ মারা আছে। প্যাঁচ আছে না? কি মারাত্মক প্যাঁচ! ক্যাঁচালো কম না কিন্তু আমার শিষ্য মশাই। শিষ্য কি বলবো আর, এইরকম শিষ্য যদি 2-4 ঘন্টা থাকে না, গুরুর বিটে দিয়ে ঘুঘু চড়ে। একটা কথা মনে পড়ে, না বলে পারছি না। এক গুরুদেব, মোটাকার পেট, এই সব পেট, মনে হয় ফারাক্কার গেট। ওরে হাসা হাসে রে। আর চেহারাটা পাথরের মতো কালো, কিন্তু কালোর মধ্যে আলো। খালি কালো হলে তো হবে না, কালো অনেক কালো আছে, কেমন বোকসা বোকসা কালো। এটা বেশ তেল তেলিয়ে কালো, আতাতে ইচ্ছে করে। বা ভালো রে, বুঝেছ কি বলছি? আবার গুরুদেবের মুখ ভরা চুল আর দাড়ি, ওই মাথা ভরা চুল আর মুখ ভরা দাড়ি। গেছে তো শিষ্যের বাড়ি, শিষ্য বাড়ি নাই, আছে তার বউ আর তার ছোট্ট একটা ছেলে।
শিষ্য বাড়ি আসবে না রাত্রিকালে, তাই শিষ্যের বউ ডেকে বলে, বাবা আমার কথা রাখো, তুমি বারান্দায় শুয়ে থাকো আর আমি ছেলে নিয়ে থাকি ঘরে, কারণ অনেকে অনেক কথা নিন্দা মন্দ করতে পারে, তোমার ঘরে শুতে দেব না। তাই হোক মা, তাই ভালো। গুরুদেব তো বারান্দায় শুয়ে আছে, উনি তো নামের মালা নিয়ে নাম জপতেছে, আর এদিকে ওই বাচ্চাটা কান্না আরম্ভ করেছে, এমন কান্না কানতেছে। আর ওই শিষ্যানি কয়, চুপ কর, ওই যে বারান্দায় বুনো শুয়োর শুয়ে রয়েছে, ধরাই দেবানি। গুরুদেব কয়, কয় কি? আমারে বারান্দায় শোয়াই রেখে কয় বুনো শুয়োর? আমি হচ্ছি গুরুদেব, কি সর্বনাশ! হাসতেছ? গুরুদেবের কাম সারা হয়ে গেছে, নামের মালা হাতে পড়িয়ে গেছে। ও কপাল! আবার ওই ছেলেটা কাঁদতেছে, মা মা। ভাই বেশি কান্নাকাটি করবি না, বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেব এবার। গুরুদেব মনে মনে ভাবে, তাই কোনো মতে রাতটা পোহালে আর থাকবো না এর ঠাই। যেই রাত পোহাইয়া গেল, টোপলা টুপলি কান্দে নিল, কয় মা ভালো থাক, বুনো শুয়োর যাই। শিষ্যানি কেমন? কয় বাবা কি সকাল বেলা কেন খালি পেটে যাবা, দুটে গিলিয়ে যাও। আলাপ কি? গুরুদেবের এইভাবে বলা যায়? বাবা দুটো সেবা করে যাও, কাজ দুটে গিলিয়ে যাও। গুরুদেব মনে মনে ভাবে, তাই হায় হায় রে, গিলাগিলির কথা তো জীবনে শুনি নাই। শিষ্য গুরুদেব রে কয় গিলিয়ে যাও, না তোর বাড়ি আমি খাবো না। এই বলে যখন হাঁটা দেশে, শিষ্যের বউ যে কাঁসাটা নিয়ে ধরেছি, যাবা যাবা তুমি আমাকে গুরু বাবা, তুমি আবার চলে যাবা, নিজে রান্না করে দুটো খাবা আর আমার জন্য রাখবা, সকালে রান্না তুমি করবা। কয় মরছি রে বাবা। কয় দে মা, রান্না করে দুটো খাইয়ে যাই। প্রথম ডাল গেছে, কড়াইতে চাপাইছি, ওই ডাল শোনো, ওনার শাশুড়ির শাশুড়ির আমলের ডাল, ওনার শাশুড়ির শাশুড়ির আমলের ডাল হাড়িতে ছিল ছোলার ডাল, তেলা পোকার গুয়ের গন্ধ, ওই ছোলার ডাল দিয়েছে। আর ওই জাল হচ্ছে ব্যাঙের মতো চোখ পাক্কাই আছে, ছাতা গলে না, গলে নাকি কম করে 60 বছরের পুরানো হবে। 2 ঘন্টা পর্যন্ত জাল দেবার পরে গুরুদেব ডাক দিয়ে কয় শিষ্যানির দ্বারে, ও মায়ের ডাল তো গলে না। কয় বাবা আর ঘন্টা 2 জ্বালাও, গলিয়ে গু গু হয়ে যাবে। কয় কয় কি? ঠাকুরের সেবার জিনিসের সাথে গুড় তুলনা যায় না। এই থাকলো তোর ডাল। হাঁটলাম, এই কয়ে গুরুদেব যখন হাঁটা দেশে, এই টাইমে শিষ্য একটা খোকা ইলিশ নিয়ে আসতেছে। গুরুদেব এই ভোরবেলায় শিষ্য বাড়ি থেকে অভুক্ত অবস্থায় গেলে শিষ্যের অমঙ্গল হয়, শাস্ত্রে বলে। বলে চুপ কর, তুই তুই যে গিল দিয়ে যা, বুনো শুয়োর চলে যাচ্ছে, যা। কি হয়েছে? বলে তোর বউ কালকে রাত্রির থেকে আমার অপমান করতেছে, আমারে সুতি দিয়ে বারান্দায় ছেলে নিয়ে ঘরে শয়, ছেলে যেই কান্দিয়ে ওঠে আর তোর বউ বলে ওঠে, এই চুপ কর, বারান্দায় বুনো শুয়োর শুয়ে রয়েছে। তাও আমি চুপ করে থাকলাম, যাই নাই। সকালবেলায় আমার কয় দুটো গিলিয়ে যাও, আমি তো খাবো না মোটেই। আর তোর বউ এসে আমার নিকটে কাঁচা ধরে টান দিয়ে নিয়ে কয়, এই যে ডাল রান্না করো। সে এমন ডাল দেশে রে, আমি 3 ঘন্টা পর্যন্ত জ্বালানোর পরে একটা ডালও গলে নাই, ব্যাঙের চোখের মতো পাক্কাইয়ে রয়েছে। আমি বললাম, এমা একটু ভালো ডাল দাও, এত গলে না। ও কয় আর 2 ঘন্টা জাল দাও, গলিয়ে গু গু হয়ে যাবে না। তোর বাড়ি যা যায়। কয় বাবা তোমার এইরকম কথা বলেছে, এইরকম কথা, তোমার হাতের লাঠিটা আমার কাছে দাও তো, দাও, এক্ষুনি তোমার নিয়ে যাবো, আজকে যাই এই বউরে এমন বাড়ুয়াবো, ওরে পায়খানা করাবো, সেই পায়খানা তোমারে খাওয়াইয়ে তারপরে বাটাবো। কয় তুই বলি কি? এই
এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। কি মাঝে মাঝে দুই একটা চুটকি দেবো তো নাকি দেব? ওরে বাবা, ঘরের থেকেই অর্ডার হয়েছে, কার্তিক বাবুর ঘরে ছিলাম, ওই জায়গার থেকেই অর্ডার পেলাম। জয় রাধে। তাহলে আমরা ধনী যাই। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা বিনা প্রেমানন্দে হরি 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 রাধাকৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন। মন একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবি নাকি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অন্ধকার যে কবিগান বসেছেন ভক্ত প্রাণ, আর অসীম নির্মল আমরা এসেছি দুইজন। নিজের নাম পরিহরি প্রেমানন্দ নাম ধরি। আমাকে যোগানন্দের ভূমিকা করেছে দান, একদম আমাকে গুরুর ভূমিকা দিয়া তিনখানা প্রশ্ন গেছে করিয়া, আমি তার দেব সমাধান। অন্তরে আমার আছে ভাব গুরুর ভূমিকায় আমি লব। প্রণাম করি বিশ্বের সকল সদ্গুরুর রাঙা পায়। তোমরা সবাই একত্তরে বসো আমার ঈদ মন্দিরে, এই অসীমের অধরে যেন কৃষ্ণ কথা হয়। প্রেমানন্দে বলো হরি আছো যত নরনারী, তবে হবে আনন্দ বর্ধন। এবার সুর পাঁচালি দিয়ে বার করব সঙ্গীত রসের আস্বাদ, ভক্তবৃন্দ করিবেন শ্রবণ। বাবা শোনো প্রেমানন্দ, অপূর্ব তোমার ভাবের ছন্দ। সংসারে থাকবা নাকি মহাপ্রভুর মতো সংসার ত্যাগ করবা, এটা তোমার উপর নির্ভর করে। দুটো দিক আছে জগতের, এক নাম দুনিয়া। হাসি কান্না আধার আলো মন্দ ভালো, স্বামী স্ত্রী জোয়ার ভাটা শক্ত নরম ঠান্ডা গরম, এক নিয়ে না দুনিয়া। গৃহবাসী সন্ন্যাসী সবাই গৃহে থাকবার জন্য আসে না, সবাই সন্ন্যাস নেবার জন্য আসে না। যে যেভাবে ডুব দেয় সেই সেই ভাবের তত্ত্ব সে খুঁজে পায়। তাই আমার গান, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে ঘরে তত্ত্ব জানে। সেভাবে
গভীর রাতে গগনেতে উঠিয়ে তারা ভাবুক পায়াক ভাবের জোয়ার দেখেছে হাজার, ও সেই ভাবে না ডুবেছে যারা, বুঝলে কি ওই তারার মায়ে সেই ভাবে যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তাকে খোঁজে বিষ্ঠা কোথা, আর ওই কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। তাকে খোঁজে বিষ্ঠা কোথা, আর কোকিল খোঁজে মিষ্টি, ওরে যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। চাতকের মন কখনো বৃষ্টি, ওই দেখে চাতকের মন কখনো বৃষ্টি, পাখি সন্তুষ্ট সেই সেভাবে যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে সাগরে ডুবেছে যে কাম চিন্তা কাম কর্মের বসে রয়েছে সেজন। হারমোনিয়াম একটু টোনটা কমিয়ে দাও। হায় রে কাম সাগরে ডুবেছে যে কাম চিন্তা কাম কর্মের বসে রয়েছে সেজন। হবে ব্রহ্মচর্যের কি প্রয়োজন, এইভাবে ব্রহ্মচর্যের কি প্রয়োজন, বুঝলে কি তার ক্ষুদ্র সেই সেভাবে যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে অধম সিম্বলে কলিকালে তাই সত্যের পরাজয়, সত্যের বাক্য প্রকাশিতে প্রাণে লাগে ভয়। ও পাগল ভবা থাকলে আমার সহায়, পাগল ভবা থাকলে, পাগল ভবা থাকলে আমার সহায়, নির্ভয়ে চলব ভুবনে সেই সেভাবে যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে আছেন যত বিজ্ঞস্বতা পালন করবেন নীরবতা, বলতে হবে কৃষ্ণ কথা সভ্য সবার ঠাই। গাইতে এসেছি কবি গান, যেভাবে প্রশ্ন করেছে দান, আর আমাকে করেছে একজন দীক্ষার গোসাই। আমার নাম দিয়েছে যোগানন্দ, যোগে যার হয় আনন্দ তাকেই তো আমরা যোগানন্দ বলে পাই। কিন্তু কবি গান করি বলে আজকে সেই ভূমিকা নিতে হবে সভাতলে। মূলত বিয়োগের ফলেই তো দেহ হলো ক্ষয়। জানেন যত নারী নরে ব্যভিচারে মানুষ পিতৃধন দেয় বিয়োগের ঘরে, সেইভাবেই তো জীবন যাপন করে অধিক জনগণ। এখন গাইতে এসে কবি গান যে ভূমিকা করে দান, না নিলে হয় অসম্মান। এই জন্যে আগে আমি বন্দনা করেছি সাধু গুরুর রাতুল চরণ। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন আমার শিরে, যদ্বারায় হতে পারে এই কবি কীর্তন। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা, ধৈর্য ধরে বিজ্ঞ শ্রোতা করিবেন শ্রবণ।
আমার এই যে কবি গান, আমরা ফুটাই ছন্দের ফুল বাগান, ছন্দগুলো মুখস্থ করে আসা নয়, আসলে পলে আসরে মুখ দিয়ে এই ছন্দ ঝরে, এটা একমাত্র বাগবাণীর করুণায়। আপনারা কৃপা করে একটু লক্ষ্য রাখবেন, সকলে বলি করো জোরে, কারণ আপনাদের কৃপা না হলে পরে বাগবাণীর কৃপা হওয়া সম্ভব নয়। সাধুগুরু বৈষ্ণব যারা একটু কৃপা করবেন, তারা তাদের কৃপার দ্বারা যদি কৃষ্ণ কথা হয়। এবার প্রশ্ন করেছে গান, তুমি দাও সমাধান বড় কৃষ্ণ ভগবান, তাহলে জয়দেব রাধার মান দিল কিসের দায়? বাবা শোন, একটা কথা বলি দাঁড়ায় সভ্য সবার, আমরা সবাই জানি বড় কৃষ্ণ বনমালী, সবাই জানি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি ব্যাকুলং লোকং মুড়েন্তি যুগে যুগে। আমরা দেখেছি বিভিন্ন শাস্ত্রে ভাগে ভাগে কৃষ্ণ গুণাগুণ করেছে কীর্তন, মিথ্যা কথা নয় কদাচন। এইবার আমি প্রশ্ন করি তবস্থলে, ওই কৃষ্ণ যদি রাধাকে বড় বলে, যদি দাসখত দেয় তার চরণ তলে, তাহলে তুমি রাধার শ্রেষ্ঠত্ব দেবে নাকি? কারণ আমার বাবাকে আমি প্রণাম করি বটে করপুটে, আমার বাবার পাশে খাটে যদি আর একজন বসা রয়, বাবা যদি তাকে প্রণাম করে, আমি প্রণাম দেব না তারে? আপনারা কি কোন মশাই দেব না? আপনি তখন হ্যাঁ, ও কয় আর গল্প দেশে, হ্যাঁ সুসি আর বেশি, আমি লজ্জায় মরে গেছি। এই ওর বউয়ের নাম সুচিত্রা, ভালো কথা, ও ছোট্ট করে ডাক দেয়, বউ খুব আনন্দ পায়। কি বলে ডাক দেয়? শুনছো সুচি? ডাক ও বোঝে না, ও যা ডাক দেয় আখাম্পা ডাক দেয়, সুচি আর সুচি, ও তো মুগুর খাওয়া ডাক। ডাকের মধ্যে মধুমাখা থাকবে না কি? আপনারা কি করেন? ডাকের মধ্যে একটা মাদকতা থাকে, ডাকের মধ্যে একটা মধুরতা থাকে। কিরে সত্যি কথা না? সুচি শুনছ, আমি তোমাকে ডাকছি গো। অসুচি, ও সুচি, বেশ ভালো কথা। ওই বন্ধুরে শিখাইয়ে দিয়েছে, শোন, ছোট্ট ডাকের মধ্যে কিন্তু ভালোবাসা প্রচুর জমা আছে। আর ওর বউয়ের নাম বিচিত্রা, ও বাড়ি যে কয় ও বিসি, ওর বউ কয় তোরে এবার দিছি। দেখেন এখান থেকে শিক্ষার আছে, খালি কবি গান শুনলে হবে না, মনে করুন ভাবনা। এই গল্পটা থেকে এমন শিক্ষা পাওয়া যায়, মানুষ যদি সেটা ধরতে পারে, অনেক গন্ডগোল নষ্ট হবে সবার সংসারে। এই সংসারের ভিতরে গন্ডগোল বাঁধে শুধু বাক্যালাপের দ্বারায়, কোন শব্দটা কিভাবে উচ্চারণ করতে হয় এইটা মানুষ বোঝে না বলে বেশিরভাগ গন্ডগোল বাঁধায় নেয় সকলে, বুঝতে পারছি। খালি এটা রিক্সাওয়ালারে, দাদা একটু আসবেন এদিকে, আমি একটু যাবো। রিক্সাওয়ালা আমি না খেয়ে থাকলেও তোরে নেব না, বুঝতে পারছেন ব্যাপারটা কি? দেখেন বুদ্ধির কতটা দীনতা, দীনতা বোঝেন তো? বুদ্ধির গরিব, দীন হীন, এর কয় বুদ্ধির দীনতা, ভালো বাংলায় কয় এই কথা। আর এমনি আমাকে গেয়ে বাংলায় কয় বেবোধ মার্কা, বোতর। বুদ্ধির দীনতা কেমন মন দিয়ে করেন শ্রবণ। ওরে ছোট্ট করে ডাক দেবার জন্য দিয়েছে প্রশিক্ষণ। ওর বউয়ের নাম কি? বিচিত্রা। তা বিবাদ দিলেই তো হয়ে যায়। শুনছো চিত্রা? ওগো কোথায় গেলে চিত্রা? ওর বউ কি জাটার বাড়ি দেয়? কথা কন না কেন? এই মুখে দুধ ভাত খায়, আবার এই মুখের জন্য লাথি ঝড় খায়, খাই না কি? হ্যাঁ কায়দা আছে। এই জন্য সাধারণ মানুষ যারা বেশিরভাগ এই তাদের বাক্য শব্দ উচ্চারণের দ্বারাই কিন্তু বেশিরভাগ গন্ডগোল বাধায়। আমি আপনাদের কাছে বলে রাখি, যদি আমরা এইটুক হুঁশিয়ার থাকি, শুধু এইটুক, এই কবিগানের দ্বারাই যদি মানুষ শিক্ষা নিয়ে যায়,
মনে করি ভাবো না এর পরের থেকে আমি আর ওই ধরনের আলাপ করব না। কি ওখানে বসার জায়গা দিয়েছেন? দিয়ে দেন, চট দিয়ে দেন, দিয়ে দিয়েছে বসার চট, বসে পড়েন চটপট, সবাই হয়ে যাবেন জলঘট। বাহ, এইবার তোমাকে উপর আসবেন এই ইয়েস নট। জয় হরি বল। ওরা তো ভাবতে পারে নাই যে পিছনেও বসবে, ওরা তো পাতা এনেছে। ঠিক আছে, নড়াচড়া বেশি করে না, কেউ কিছু বলবে না। তাহলে আমরা কবিগান যে কোনো আসরে যাই, দেখবেন সবাই কিন্তু মানুষের শিক্ষণীয় কথাই কয়। কয়জন ধরে নিয়ে এসে ওটা নিজের জীবনে প্রতিফলিত করায়। আমার জীবনের একটা কথা মনে পড়ে, আমি অসীম হয়ে বলছি আপনাদের ধারে। একবার হাসনাবাদ গানের পরে আমি যখন গাড়ি করে আসতেছি মশাই, পাশে মুসলিম ভাইদের একটা, ওটা কি যেন কয়, জলসা না ওয়াজ মাহফিল হচ্ছে। আমি ড্রাইভারকে বললাম একটু দূরে গিয়ে একটু দাঁড়া, আমি একটু শুনবো। আর ঠিক ওই সময় এত সুন্দর একটা কথা বললো, আমার চোখ দিয়ে জল এসে গেল। ওখানে বলছে, যিনি ওখানে ওয়াজ মাহফিলে পাঠ করছে, ওনাদের কি বলে আমি তো ভালো জানি না, যে একদিন মুসা নবী বললেন, হে আল্লাহ, তুমি কেন দিনের নবী হযরত মুহাম্মদকে এত কষ্ট দিয়েছিলে? তিনি কেন পরের বাড়িতে ভেড়া চড়াচ্ছিলেন? তখন আল্লাহ তাআলা গায়েবী বাণীতে বললেন, এরকম সুরে সুরে বলছে, তুমি জানো না, যদি তাকে আমি এতিম না করিতাম, সে কোনোদিন এতিমের কষ্ট বুঝিতে পারিত না। বাহ বাহ, কত ভালো কথা। যে গরিব সেই গরিবের কষ্ট বোঝে। যে সারা জীবন থাকে এসি ঘরের ভিতরে 5 তলার উপরে, সে বোঝে নাকি গরিবের কষ্ট? কি কন বুঝবে? যারা মাঠে ঘাটে রৌদ্রে পুড়ে জলে ভিজে ফসল কেটে মানুষের জীবন বাঁচায়, তোমরা যারা চাষা বলো, তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসীর বাঁচাতে পরাণ। আমার কাছে বলুন দেখি, গরিব না হলে কোনোদিন গরিবের কষ্ট বোঝে নাকি? কথাটা শুনে আমার ঝরে আঁখি, খুব ভালো কথা। বললাম চল, আর শুনবো না, এরপরে আবার কোন কথা কইয়ে বসবে না, আমার ভাব নষ্ট হয়ে যাবে না। আমি যেটুক পাইছি ওইটি নিয়ে চল চল চল, এরপরে বলা যায় না, শুকাই যাবে না চোখের জল। তাহলে আমরা এমন ধর্ম কথা করিব শ্রবণ, আমরা শুনবো এমন আলাপন, যার দ্বারাই পরিশুদ্ধ হয় আমাদের মন। তাহলে ও তো সূচি বিচির গল্প বলে গেছে, এর মধ্যে যে কত বড় একটা তত্ত্ব লুকানো আছে, এইটার নির্যাস বের করে তুলে দিলাম আপনাদের কাছে। অন্তরে করুন ধারণা, আপনারা আলাপ করবার সময় শব্দের ব্যবহার যাতা করবেন না। জয় হরি বল। এইবার আমি কথায় আসি, ও যাতে হয় খুশি। বাবারে, গুরু তো এক রকমের নয়। রাধাকে না ভজলে পরে পাবে না শ্যাম নটবরে, কথাটা খাঁটি কথাই কয়। কিশোরীর দাস মুহিপিত বাস, ইতে কো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। এবার রাধা কি সেইটা বোঝা আগে দরকার। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনীশ্বর প্রেম, প্রেমেশ্বর ভাব, প্রেমেরও পরমকাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী, প্রেমানন্দে বদন ভরে করো উলুধ্বনি জয়ধ্বনি। সর্বশাস্ত্রেতে শুনি যাহারও বাখানি। এইবার রাধা 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 কই, রাধা তত্ত্ব পাবো কই? আস্তে, কৃষ্ণ কি আমাদের ঘরের ভাজা খই?
যে ইচ্ছে করবো বের করে খাবো না, অত না রে সই। তাহলে রাধাকে কেন বলা হয়? রাধা হচ্ছে মহাভাব স্বরূপিণী শ্রীমতী রায়। তাহলে এই মহাভাবে বিভবিত না হলে পরে তার পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি নাই। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, চৈতন্য চরিতামৃতে দিয়েছে পরিচয়। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি কারো হতে গেলে সে যেন ডোবে মহাভাবের সলিলে, যে রাধে, তাছাড়া হবে না তো। কৃষ্ণ তো বড় বুঝলাম, রাধা কৃপা হলো না, তোমার ওই ভাবই হলো না তার মহাভাব। হ্যাঁ, এই জন্য বলছে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ পিত্তাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। এ বাবা, তাহলে এই জায়গার পরে অনেক পরে মহাভাবের জগৎ বিরাজ করে। সেই মহাভাব স্বরূপিণী রাধারানী বলে, যারে বাবারে ওই শ্রীমতী রাধার মহাভাবকেই শ্রীকৃষ্ণ গুরু বলে প্রণাম করেছে পায়। কিশোরীর দাস অর্থাৎ মহাভাবের না হলে হৃদয়ে প্রকাশ, সে পায় না কৃষ্ণ পিত বাস। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। বুঝলে, এইটা হচ্ছে এর আসল তত্ত্ব, এর মূল মাহাত্ম্য। আর রাধা কৃষ্ণ প্রকৃত তত্ত্বটা কি দেখো, চৈতন্য চরিতামৃত তোমাকে দিয়েছি, তুমি ভালো করে পড়োনি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহে ভেদ নাই শাস্ত্রে প্রমাণ। কি গোসাই আছে কিনা? মনে করি ভাবো না একটাও শাস্ত্র বিরুদ্ধ কথা বলবো না। তোমারে আমি পড়তে কইছি, ও যাইয়া আগেই ধরছে সেই জয়দেবের গীত গোবিন্দ। এই ওটা হচ্ছে সব কিছুর পরে, ওইটা পড়িয়ে মাথা খারাপ করিয়ে না, বুঝলে? ওর মধ্যে যা লেখা রয় সবার জন্য জয়দেবের গীত গোবিন্দ নয়। যদি গুরু কৃপা বিহীন মানুষ হয় তাহলে জয়দেবের গীত গোবিন্দ পড়ে তার অধপতন হতে পারে। আমি বলে গেলাম ধর্মরাজ সবাই আগে ফাঁকা হ, ফাঁকা জায়গা যাইয়ে ফাঁকা কথা কয়া। আমার কাছে বলুন দেখি, ক্লাস 4-এ যারা পড়ে, দাঁড়িয়ে বলি আপনাদের ধরে, তাদের কি দর্শন সাবজেক্ট দেয় নাকি? হ্যাঁ দেয় কি? হায়ার সেকেন্ডারিতে যখন যায় তখন দর্শন প্রথম আরম্ভ হয়, তারপরে ফিলোসফি নিয়ে বিএ পাস করে অনেক জনায়, তারপরে গিয়ে এমএ পড়ে, ডিলিটও হতে পারে, গবেষক হতে পারে। তুমি কোন ক্লাসে বসে কি ফ্লাস করতেছ তা ঠিক পাও? বোঝে না, সোজে না। এই জন্য গুরু তো আর একরকমের নয়। আমি কবিগান গাই, তার একজন গুরুদেব আছে, দুইজন গুরুদেব আমার, দাঁড়িয়ে বলি সবার ধার। তাহলে আমি যে হারমোনিয়াম শিখেছিলাম তার একজন গুরুদেব আছে, দোতারা শিখেছিলাম তার একজন গুরুদেব আছে, বেহালা শিখেছিলাম তার একজন গুরুদেব আছে, ঢোল বাজাতে পারি এক অক্ষর হলেও তার একজন গুরুদেব আছে, আছে কিনা? কিন্তু সবার উপরে শ্রী ঠাকুর ভবা পাগলা আমার মাথার পরে আছে, বুঝতে পারছো? আবার সব গুরুর শ্রেষ্ঠ গুরু মাতা পিতা হয়। মন যদি না থাকে কারো মাতা পিতার পায়, হরি ভজন হয় না তার, শাস্ত্রে ডেকে কয় জয় হরি বল। গুরু কয় রকমের শুনবা? তাহলে রাধারানী হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু, এখান থেকেই তো শুরু। রাধা প্রেম বিহীন কেউ কৃষ্ণ পেতে না রে। এই জন্য প্রেমের গুরু বলেছে কৃষ্ণ স্বয়ং শ্রী রাধারে। পরিষ্কার ব্যাখ্যা দিয়ে গেলাম তোমায় বুঝাইয়া যে জয়দেব কলম ধরে লিখলো কিসের তরে।
দ্বিতীয় প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। হরি নামের গান করতে বলল চৈতন্য গোসাই। আমরা যারা নরনারী তারা তো নাম কীর্তন করি, তাহলে আবার কান্তা প্রেমকে শ্রেষ্ঠ করলো গিয়ে রায় রামানন্দের ঠাই। তাহলে কান্তা প্রেম ভালো না হরি নাম ভালো? দেখছেন? আচ্ছা বলবো কি রে, ক্লাস 1-এ পড়া ভালো না ডিলিট হওয়া ভালো? MA পাশ করে গবেষণা করে ডিলিট হওয়া ভালো? এই প্রশ্ন যেমন ওর প্রশ্ন তেমন। নাম তো প্রাথমিক স্তরে। মানুষ যখন গুরুর চরণ ছায়ায় যায় তখন তার নাম করে আশ্রয়, প্রাথমিক স্তরে নাম দেয়। কেন? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নাম। বাবা শোনো, এই নাম আশ্রয় করো, তাই নাহলে তোমার গতি নাই। নামে কি হবে? নামে তোমার মন পরিশুদ্ধ হবে। গতি নাই। বলছে কি হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বল মুকলৌ নাস্তে বো নাস্তে বো নাস্তে বো গতির অন্যথা। গতি মানে কি? একটা হচ্ছে পরিণতি। গতি মানে একটা হচ্ছে পরিণতি। বলে আমার এছাড়া আর গতি কি হবে, পরিণতি কি? আর এক গতি মানে কি? এগিয়ে যাওয়া। বাবা 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 বাবা। জীব আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, মন দিয়ে করিবেন শ্রবণ। একটা বদ্ধ জীব, আর একটা তটস্থ জীব, আর একটা মুক্ত জীব শাস্ত্রে করেছে বর্ণন। বদ্ধ জীব যারা যারা এই স্ট্যান্ডের মতো দাঁড়িয়ে আছে, তারা মায়ার সংসার ছাড়া অন্য চিন্তা করে না কখনো। তারা বলছে আমার ঘর, আমার বাড়ি, আমার সব, আমার নারী, এইটুক নিয়ে যেন ভালো থাকতে পারি, আর কিছু বোঝে না। বিষয়ী মানুষ যারা সব সময় দেখবেন ওই বিষয় চিন্তা করে। তারা দেখা হইলি বলবে কি তো দান কেমন হয়েছিল, কৃষ্ণ কথা কবে না, হরে কৃষ্ণ কবে না, কিচ্ছু কবে না। এই কাপড় নিয়ে গেছিলি মার্কেটে, লাভ হয়েছিল, ওই দেখা হইলি ওই কবে। বুঝতে পারছেন? তাহলে বদ্ধজীব যারা একটা জায়গা দাঁড়ানো, তারা এই স্ট্যান্ডটা এখানে আছে খাড়া, এটা গতিশীল নাকি স্থির বলুন? এটা কি গতিশীল না স্থির বলেন? স্থির তো বাচ্চাতেও বোঝে, তুই কয়। তাহলে স্থির বস্তুকে যদি গতিশীল করিতে হয় তাহলে কি করতে হয়? তোমরা লেখাপড়া করিস, কও কি করতে হয়? কেউ পারবা না বলতে? আরে এতে বল প্রয়োগ করতে হয়। ঠিক আছে, এখন মনে পড়ে গেছে। স্থির বস্তুকে গতিশীল করতে হলে তার উপরে বল প্রয়োগ করতে হয়। কিন্তু ওই বস্তুর ভরের চাইতে যদি আমার বল কম হয়, নড়বে না, নড়বে না, ঠিক না? অন্তরে দেখো ভেবে, বস্তুর ভর বা ওজন হইতে আমার বল বেশি হতে হবে। তাহলে বস্তুকে বল প্রয়োগ করলে স্থান পরিবর্তন করবে। এই দেখো করতেছে, দেখাই দিচ্ছে, যাচ্ছে, হাঁটা আরম্ভ করেছে। হলো কথা নয় অসঙ্গত। এখানে যদি 3 কুইন্টাল একটা চালের বস্তা থাকতো, অসীম সরাতে পারতো? পা দিয়ে ঠেলে পারতো? সব বল দিয়েও কি পারতো? কায়দা আছে, দেখেছেন? আমি বিজ্ঞানের যুক্তি দিয়ে আপনাদের যাচ্ছি বুঝাইয়া। তাহলে এই মায়াবদ্ধ জীবকে সরানো সম্ভব নয়। ওরে বাবা রে, আপনি যত কবেন আরো বৈষ্ণবদের দেখলি কবে হরে কৃষ্ণ, ভালো আছে, ওই যে টিকটিওয়ালা, এরকম বলে না কি? কথা কন কি মা বলে না? একটু তিলক কাটা দেখলে পরে, মালায় তুলসীর মালা নিলে পরে, গলায় তুলসীর মালা নিলে পরে কত টিটকারি পটকারি করে। আর ভক্ত যারা হরে কৃষ্ণ বলে সম্বোধন করে, তারা হরে কৃষ্ণ, ভালো আছেন? বুঝতে পারছেন কি বলছি?
আমি বলছি মায়াবদ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান। তাহলে মায়াবদ্ধ জীবের তরে কি দিলেন গৌর হরি? এবারে হরিনাম হচ্ছে তাহার প্রথম সোপান। কি? যে মায়াবদ্ধ জীবকে বল প্রয়োগ করো। কি বল? হরি বল, কৃষ্ণ বল, হরি বল, কৃষ্ণ বল, হরি বল, কৃষ্ণ বল। নামাশ্রিত করো, নামাশ্রিত করো। প্রত্যেক ঘরে ঘরে নাম বিতরণ করে সবাইকে নাম প্রেমের হিন্দোলে ভাসিয়ে দাও। হরি বল। অন্তরে করো ধারণা, কেউ যেন নামাশ্রিত ছাড়া একজন মানুষও থাকে না। তাই না হলে এই মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব না। নামের মধ্যে কত গুণ শুনো দিয়ে মন। এই নামে খণ্ডন হয় মায়ার বন্ধন। চেত দর্পণ মার্জনন ভব মহাদাবাগ্নি নির্বাপনন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম। দেখেছেন নামের কি কি সুন্দর কথা রে বাবা। চিত্ত দর্পণ নামে মার্জিত হয়। এখন তো আর হেরিকেন পাওয়া যায় না, আগে যেত হেরিকেনের যে কাজ থাকতো ওতে কালি পড়িয়ে যেত, তারপরে আবার একটু ন্যাকড়া দিয়ে মুছিয়ে নিতে হতো নাকি? তাই না? কি ভিতর আলো বাইরে আসতো? কথা কও না কেন? তো একবার টিভি দিয়ে জ্বালাই দেয় মুখে, উডাটে বে উডাটে বে, টিপা টিপি কল সব। এই টিপা টিপিতে যে কি জ্বালা হয় একটা গল্প মনে পড়েছে। কব না? আমার আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। এই টিপা টিপির কথা বললি আমার মনে পড়ে গেছে। এইটা কব? আপনারা কি করেন? এই দিকের থেকে কি করেন? কব? হায় হায় রে। শোনেন, এ তো ভালো শ্রোতা পাইছি আজকে। টেপা টিপি কলের কথা মনে পড়ে গেছে। একজনের বাড়ি একদম করিমপুরে, অনেক দূরে গ্রামের ভিতরে। ওদের ওই জায়গায় এখনো টেপা টিপির কল ঢোকে নাই, মানে ইলেকট্রিক যায় নাই এখনো, বুঝেছেন? তাই ছেলেটা ওই বিএ পাস করিছে কষ্ট করিয়ে, এবার এমএ পড়ার তরে গেছে কলকাতা শহরে। যাইয়ে ভালো চাষির ছেলে, গিয়ে বেশ থাকার জায়গাও ভালো পেয়েছে। ওকে কি বলে কলেজের ভিতরে থাকে না, হোস্টেল। হোস্টেল এই তো একটু কইয়ে দিস তোরা, আমি আবার মনে থাকে না, একটু সাপোর্ট করিস, বুঝিস না? এখন আমি বুড়ো মানুষ না। আরে উপর দিয়ে যত কালা দেখা যায় তলা দিয়ে সব দলা হয়ে গেছে। একে তো ছাই আরো বাতাস দিচ্ছে। যখন ওই হোস্টেলে আসে ওখানে আবার খাবার ব্যবস্থা আবার ওই যে কি নিয়ে নিয়ে খায়, ওরে কি কয়, মানে ক্যান্টিন তো বুঝলাম, বুফে। দেখেছো? ওই যে দেখছো কায়দা আছে, নিয়ে নেবা তুমি তোমার ইচ্ছা মতো চুপে চুপে, যারা খাবে বুফে নিয়ে নাও। ও প্রথম গেছে, ও যা যা রান্না হইছে সব মারিছে। কেউ মাংস খায় না, তার জন্য ডিমের কারি আছে। কেউ খাসির মাংস খায়, তার জন্য খাসির মাংস। কারণ মুরগির মাংস খায়, মুরগির মাংস। বুঝতে পারছি? বিভিন্ন রকমের ভাজা আছে, বিভিন্ন রকমের ডাল আছে, এগুলো ভাগে 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 রান্না করে করে, চাটনি আছে, পায়েস আছে। ও ভাবছে সব কয়টাই খাতি হবে। সব রকমের মাংস খাইছে, ডিম খাইছে, চাটনি খাইছে, ডাল খাইছে। অসুবিধাটা হতো না যদি কালার ডাল দিয়ে না খাতো। ওই যে কলার ডাল, ওটা মারাত্মক তেল তেল দিয়ে। ও সব কয়টারে পেঁচাইয়ে নিয়ে ক্যালকেলায় নিচের দিক নামতেছে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না। তা বললে কয় কও কও কও, আমার কিন্তু দোষ না। আরো কয় কও কও। এইবার ওখানে কলকাতা সুযোগ টিপাটিপি কল,
যে কেয়ারটেকার সে দেখিয়ে দিয়ে গেছে, এইটা টিপি দিলে দরজা খোলে, এইটা টিপি দিলে পাখা চলে, এইটা টিপি দিলে আলো জ্বলে, সব টিপা টিপি কলে চলে সমস্ত। আর ও তো টিপা কলের মধ্যে জানে না। ও ঘরে যাইয়ে দরজা টিপি দিয়ে আটকাইয়ে শীত হয়ে শুয়ে পড়েছে, ফ্যানটা চালাইয়া জালনা খুলে দিয়ে। রাত 12টার পরে বিবিসির খবর হয়েছে পেটের ভিতরে, ওই কলার ডাল সব কয়ডারে নিয়ে নিচে চলে আইছে ভাই। ও মনে মনে ভাবে তাই এখন যদি বিছানা ভরে মারিয়ে ফেলাই সর্বনাশ হয়ে যাবে। বুদ্ধি আছে ছেলেটার, বুদ্ধি আছে। একটা গেঞ্জি গায়ে ছিল, গেঞ্জি দিয়ে খুলে নিল, খুলে ওই যে পাশ দিয়ে আটা ঢুকয় ওই পাশে গিট দিয়ে বেশ সুন্দর একটা বস্তার মতো বানাইছে। ওই বানাইয়ে পিছন দিক ধরিয়ে প্যারাত প্যারাত করে মারিয়ে দিয়েছে, হাফ বস্তার মতো হয়েছে। মরিছে ওই লোক। ওরে বাবারে, এইবার ও মনে করে ভাবো না এই জিনিস সেখানে রাখা যাবে না, কারণ এই জিনিস দেখতে পারলে অসুবিধা হবে। আর একদম অত কিছু মিশ্রণে কেমন একটা হলুদ হলুদ কালার হয়েছে, আর পুরো শক্ত না, পুরো জল জ্বলেও না, পেড় পেড়ে টাইপের, একদম জল খালির কাদার মতো। তা ও মনে মনে ভাবে তাই এইটা জাল না দিয়ে ছুঁড়ে ফেলাই, মানে আস্তে যদি ছুঁড়ে দেয় তাহলে অসুবিধা হয় না। এইভাবে যে ছুঁড়িতে গেছে পা খায় বাজিয়ে সব জায়গায় ছড়াইছে গর্ব। এখন ও মনে মনে চিন্তা করে সকালবেলা যদি এসে ঘরে কেয়ারটেকার দেখতে পারে, আমারে তো তাড়াইয়া দফা সারবে না। সকালে দরজা খুলে বাইরে দাঁড়ায় আছে, শুনছি কলকাতায় নাকি সকালবেলায় ম্যাথররা ঘুরে বেড়ায়, ঠেলা গাড়ি নিয়ে যায়, দেখে সত্যি এক ম্যাথর আসছে। কয় দাদা কি একটু পরিষ্কার করে দেবা? বলে এই জন্যই তো আসছি, তো ঘরে আসো। ম্যাথর মনে করে বাবু না আমাকে কোনোদিন তো কেউ ঘরে ডেকে দেয় না, বাইরে থাকে ওই জায়গাতে ট্যাঙ্কি পরিষ্কার করে দেয়। ও হাত ধরে টানতেছে, ঘরে আসো। কি ব্যাপার? মালামাল সব ঘরের মধ্যে আছে, ডেকে নিয়ে দেখাচ্ছে। ম্যাথর কয় ওগুলো কি চন্দনের ফোঁটার মতো? ও কয় ওগুলো সব গু। এইভাবে পায়খানা করলো কিনা? কি পাথা উঁচু করে দিয়ে পেরাত করে মারি করছে কিনা এইভাবে? কয় আমি নিজেই করেছি, তোমার আমি 10,000 টাকা দিচ্ছি, তাড়াতাড়ি পরিষ্কার করো। ম্যাথর কয় ভাই আমি জীবনে এখনো এই পায়খানা পরিষ্কার করি নাই, তোরে আমি 20,000 টাকা দিচ্ছি, আর একবার হাগিয়ে দেখা, আমি একটু দেখে যাই যে কোন কায়দায় এইভাবে করা যায়। কি আর এক ডোজ দেব? কার্তিক বাবু বুড়ো হয়ে গেলি, এখন রস কমে নাই, ভাবিয়েন না। বুড়ো খেজুর গাছের রস আরো মোটা মোটা পড়ে, পাটালি যা হয় না। ওরে কমাল রে। জয় রাধে, নিতাই গৌর হরি বল।